আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের কাছে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন, ব্যাখ্যা করলেন, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোনো প্রশ্ন তোলা ছাড়াই তিনি তার বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ইসমাঈল আলাইহিস সালাম কোনো প্রশ্নই তুললেন না। বিনা প্রশ্নে তিনি তিনার বাবাকে স্পষ্ট ভাষায় তিনার উত্তরটা জানিয়ে দিলেন, হে বাবা, আল্লাহ তাআলা আপনাকে যেটার আদেশ করেছেন আপনি আল্লাহর আদেশ পালন করুন, মানে আমাকে আপনি আল্লাহর জন্য জবেহ করে দেন। সুবহানাল্লাহ। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, বাপ যেমন ছেলেও তেমন। তিনি তো বলতে পারতেন যে আপনি মনে হয় ভুল স্বপ্ন দেখছেন, বয়স বেড়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বয়স প্রায় 100 থেকে 120 বছর। তখন এই বয়সে মানুষ উল্টাপাল্টা অনেক কথা বলে না। উনি তো বলতে পারতো যে আপনি হয়তো ভুল স্বপ্ন দেখছেন, কিন্তু এই ছোট্ট ছেলে তিনি বললেন, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটা কি করুন, বাস্তবায়ন করুন, এবং সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো, মিনাস সাবিরিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার পর্যন্ত যত মানুষের পরীক্ষা নিয়েছে, নবীদের পরীক্ষা নিয়েছে, ইমানদারদের পরীক্ষা নিয়েছে, আপনি আমাকে সেই ধৈর্যশীল ইমানদারদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন, বাবা, বিষয়টা এমন হবে না আপনি আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাবেন, আপনি আমার উপরে ছুরি চালাবেন, আমি উঠে দৌড় দিব, বিষয়টা এমন হবে না। যেহেতু আল্লাহ বলেছেন আমাকে জবেহ করার জন্য, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আল্লাহ যে আদেশ করেছে সেটা আপনি এখনই বাস্তবায়ন করুন।